লাস্ট কবে জামা বানাইছেন? এই জামা পরে আমি আপনাকে তাও অনেক বছর হলো দেখছি। লাস্ট কবে জামা বানাইছেন বলেন? আপনার ওয়াইফ লাস্ট কবে মেক্সি বানিয়েছে? নুরুল ভাই আমাদের পশ্চিম পাড়ার একজন মানুষ। উনি অত্যন্ত অসহায় একজন মানুষ, সৎ, ন্যায়পরায়ণ মানুষ। উনি কর্মজীবী মানুষ, উনি ভিক্ষা করেন না, উনি কর্ম করে খান। তো একজন মানুষকে নিয়ে এতবার ভিডিও করার কোনো মানে হয় না। তারপরেও আমাদেরকে করতে হয়। কেন করতে হয়? কারণ আমরা যে পরিমাণ অর্থের বা যে পরিমাণ সাহায্যের প্রয়োজন সেটা আমরা পাই না। তো আমরা আশাবাদী যে নুরুল মিয়া আগামী দিনে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সব রকম সুযোগ সুবিধা পাবেন এবং আমাদের ভিডিওর মাধ্যমে আমরা চেয়েছি যে ওনার এই দোকানটাকে আমরা দোকানের মতো করে সাজিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আজকে আমরা এসেছি মূলত আর এই ভিডিওটার মাধ্যমেই একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি যে আজকে আমরা নুরুল মিয়ার একটা শার্ট নিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি যে এই শার্টের মাধ্যমে আমরা আরেকটা শার্ট বানাবো, সেম একটা বানিয়ে ওনাকে উপহার দেবো, ওনার ওয়াইফের জন্য একটা মেক্সি আর ওনার জন্য যদি লুঙ্গি প্রয়োজন হয় সেগুলোর চেষ্টাও আমরা করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে মেসেজ দিতে চাই যে আগামী ঈদ উল ফিতরে আপনারা সবাই এলাকার বা আশেপাশের লোকজনের খবর রাখুন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। যারা বিত্তবান মানুষ আছেন তারা তাদেরকে উপহার দিন, ইনশাআল্লাহ আল্লাহ পাক খুশি হবেন। আচ্ছা নুরুল ভাই, আপনি লাস্ট কবে জামা বানাইছেন? এই জামা পরে আমি আপনাকে তাও অনেক বছর হলো দেখছি। লাস্ট কবে জামা বানাইছেন বলেন? বলে ওটা মনে নাই। মনে নাই? না। তাও অনেক দিন হবে না? হ্যাঁ, তা অনেক দিন হবে। আপনার ওয়াইফ লাস্ট কবে মেক্সি বানিয়েছে? গতবার বানাইছি। গতবার বানায় দিছেন, হ্যাঁ। কিন্তু আপনি আর বানানো হয় নাই, সেটা মনেও নাই। না। দেখেন আমরা সবাই চাই যে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, আমাদের এলাকার মানুষ, তারা সবসময় ভালো থাকুক। আর আমরা সেই চেষ্টায় এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের নুরুল ভাইকে যদি কেউ কোনো সাহায্য সহযোগিতা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আগামী দিনে ইনশাল্লাহ আমরা নুরুল ভাইয়ের এই দোকানটাকে এই গাড়িটাকে দোকান বানিয়ে দেবো ইনশাল্লাহ এবং এই দোকানে বসে উনি ওনার বেচাকেনা করবেন এবং ওনার আগামী দিনগুলোতে, উনি যেহেতু অসুস্থ মানুষ, উনি পঙ্গু মানুষ, আগামী দিনে যদি উনি অসুস্থ হয়ে যায় উনি যাতে এখানে বসেও একটা ছোট্ট দোকান নিয়ে বসতে পারে, আমরা সেই আশাবাদী। আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পা ভেঙে যায় একবার নিঃস্ব। চেয়ারম্যানের বাড়ির থেকে মহসিন চেয়ারম্যানের বউ কিছু টাকা মানে সহযোগিতা করে একখান গাড়ি বানায় দেয়। ওই গাড়িটা ওনার বানানো? হয়, ওই যে মনে করেন যে ইয়ে করে নিজে করে মনে করেন যে ওরির পারে নির্ভর করে ধরেন মানুষের জুতা সেলাই করে, ছাতা সারে, এরকম কাজ করে সে চলে। এখন সে ভিক্ষা করার মানে করুণ অবস্থাতেই ছিল। সে ভিক্ষা করলে করতে পারতো, মানে কিন্তু সেরকম সে, অবস্থা হয়েছিল? হ্যাঁ, কিন্তু সে ভিক্ষা করে না। এরকম একজন মানুষকে আসলেও সাহায্য করা যায়। আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন। মানুষের সঙ্গে খুব বেশি একটা মেশেন না, নিঃসন্তান একজন মানুষ, স্ত্রীকে নিয়ে তার ছোট্ট একটা সংসার, গরিবের সংসার, সারা দিন এই ভ্যানটা নিয়ে ঘোরেন আর নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এই বুঝি কেউ এসে বলবে ভাই আমার স্যান্ডেলটা ঠিক করে দিন, ভাই আমার পাতিলটা ঠিক করে দিন। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই মানুষটাকে ছোট্ট একটি ব্যবসার ব্যবস্থা করে দিই ইনশাআল্লাহ।